ফ্রান্সে ইতিহাসে প্রথম জেলে গেলেন এক সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজিকে 5 বছরের কারাদণ্ড। ম্যাক্রোর সাক্ষাৎ ও আইনমন্ত্রীর মন্তব্যে তীব্র সমালোচনা। ফ্রান্সের ইতিহাসে এই প্রথমবারের মতো একজন সাবেক প্রেসিডেন্টকে জেল দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপ্রধান নিকোলা সার্কোজিকে 2007 সালের নির্বাচনে লিবিয়া থেকে অবৈধ তহবিল গ্রহণের অভিযোগে 5 বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের একটি আদালত। এই রায়ে বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই রায়ের পর সার্কোজিকে এলিসে প্রাসাদে ডেকে সাক্ষাৎ করেছেন। অন্যদিকে ফ্রান্সের আইনমন্ত্রী জেরাল্ড ডারমানা ঘোষণা দিয়েছেন যে তিনি জেলে গিয়ে সার্কোজির সঙ্গে দেখা করবেন। এই দুই ঘটনার কারণে বিচার বিভাগ এবং রাজনৈতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। লিবিয়া থেকে অবৈধ অর্থগ্রহণের অভিযোগ সার্কোজির বিরুদ্ধে অভিযোগ ছিল। তিনি 2007 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য মুয়াম্মার গাদ্দাফির সরকার থেকে কয়েক কোটি ইউরো অর্থ নিয়েছেন। এই অর্থ তার ঘনিষ্ঠ দুই সহযোগী ক্লোদ গে এবং ব্রিস ওর্থেফের মাধ্যমে সরবরাহ করা হয়েছিল। আদালতের মতে সার্কোজি জানতেন এই অবৈধ তহবিলের বিষয় এবং তিনি তা থামানোর কোনো পদক্ষেপ নেননি। ম্যাক্রোর মানবিক দৃষ্টিভঙ্গি ও সমালোচনা। রাষ্ট্রপতি ম্যাক্রো এই সাক্ষাতের বিষয়ে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু একজন মানুষ হিসেবে এই সময়ে আমার পূর্বসূরিকে দেখা করাটা মানবিক দিক থেকে প্রয়োজনীয় ছিল। তবে অনেকেই মনে করছেন একজন দণ্ডিত ব্যক্তির সঙ্গে রাষ্ট্রপতির এমন ঘনিষ্ঠতা বিচার বিভাগের নিরপেক্ষতা ও রাজনৈতিক শুদ্ধাচার নিয়ে প্রশ্ন তোলে। আইনমন্ত্রীর বক্তব্যে ন্যায় বিচারের প্রশ্ন আইনমন্ত্রী জেরাল্ড ডারমানার বক্তব্য ছিল, আমি তাকে জেলে দেখতে যাব। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিচারক ও ম্যাজিস্ট্রেটদের সংগঠনগুলো। তারা বলছে, একজন আইনমন্ত্রীর উচিত বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষা করা, বন্ধুত্ব দেখানো নয়। নিকোলা সার্কোজির বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তদন্ত চলছে। এর মধ্যে রয়েছে ঘুষ কেলেঙ্কারি, প্রভাব খাটানো এবং নির্বাচনী ব্যয় লঙ্ঘনের অভিযোগ। এই মামলাগুলো তার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে।